চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি এই গরমে চারা মাছের পাতলা অথচ সুস্বাদু ঝোলের রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে মোটামুটি 5টা চারা মাছ নিয়ে নিয়েছি। দেখো, এদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দেবো কড়াই। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হোক, ততক্ষণ আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিই। তোমরা চাইলে এটা আগেও ম্যারিনেট করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো ম্যারিনেট করার জন্য এখানে হলুদ আর একটু নুন দিলাম। এরপর ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আমি মাছগুলোকে। এই তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়েছিলাম। তো এই যে দেখো, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি পেঁপে, আলু, ঢ্যাঁড়স, পটল, টমেটো আর কাঁচা লঙ্কা। এই সবজিগুলো আমাদের লাগবে এখানে। তো এই যে দেখো, চারা মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। তারপর এই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এরপর আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। এখানে দেখো, পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। পটলগুলো আর ঢ্যাঁড়সটা আমি আগে ভেজে নেব। ঢ্যাঁড়সটাও এখানে লম্বা লম্বা করেই কাটা আছে। তো এই সবজিগুলোকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে, লাল লাল করে একদম। পটলটাও যেন লাল লাল হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম পেঁপে আর দিয়ে দেব আলুগুলো। এই সমস্ত সবজিগুলোকে আমি আরও একবার ভালোভাবে ভেজে নেব। পটল ঢ্যাঁড়সের সাথে একসাথে কিন্তু পেঁপে আর আলুটা দেওয়া যাবে না, এটা আলাদাভাবেই ভাজতে হবে। এই যে দেখো, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এগুলো একদম লাল লাল হয়ে যাবে সবকটা সবজি। এরপর আমি সবজিগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। এতে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দিলাম 2টো গোটা রসুন। রসুনটা এখানে কিন্তু আমি থেতো করিনি বা কাটিও নি, কুচোও নি, এটা একদম গোটা রসুন। এরপর আমি দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোটা আমরা একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো এখানে আদা বাটা, আর 1 চামচ মতো দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা দেওয়ার ফলেই কিন্তু আমাদের মাছের ঝোলের স্বাদটা আসবে। দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর সব উপকরণগুলো দিয়েই আমি টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। টমেটোটা একটু ভাজা হলে, মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে ভাজা হলে, এরপর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। আর এই মশলাটার সাথে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। এই যে দেখো, আমাদের ভাজা কিন্তু হচ্ছে। দেখতে হবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি ভালোভাবে। এরপর যেহেতু আমি পাতলা ঝোল করব, তার জন্য আমি এখানে অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে। তো এটা কিছুক্ষণ আমাদের রাখতে হবে, মোটামুটি 5 থেকে 6 মিনিট আমাদের এটা রেখে যখন এটা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন আমি ওপর থেকে মাছগুলোকে দিয়ে দেব। এরপর এটা আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলোর সাথে। আমাদের এই চারা মাছের সুস্বাদু ঝোল কিন্তু হয়েই এসেছে। এরপর এটা কিছুক্ষণ রেখে 4 থেকে 5 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।